নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসটি হুমায়ুন স্যার ছিল, চুয়াডাঙ্গায় বাসা তার। তিনি এই চারা আমাকে জোর করে দিয়ে লাগাই দিয়ে গেছে। আমার বাসা হাড্ডি ইউনিয়ন, গ্রাম উসমানপুর, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলা। আমার গাছ আছে মোটামুটি এই 120টা মতন গাছ আছে। 3 বছর লাগানির, গাছের বয়স 3 বছর। 3 বছর পরে আমার গাছে ফল আইছে, আর এই ফল দেখে আমি খুব খুশি হয়েছি, চরম খুশি। আর ফল খাতেও খুব স্বাদ। এটা একটা ভেতনাপ আছে, আর একটা বলে পয়সা মালটা। ভেতনাপটাও ভালো, পয়সাটাও ভালো। পয়সাটা নাবি আর ভেতনাপটা আগুড়ি। এখন কাঁচাই খাতি খুব স্বাদ। কৃষি অফিসটি আমি চারা পাইছি, আমি সার পাইছি, টাকা পাইছি, আমি অনেক অনেক সহযোগিতা পাইছি। কৃষি অফিসাররা আমার বই দেখতে আসে, আমাকে সহযোগিতা করে। ট্রেনিং পাইছি, আমি ট্রেনিং দিয়ে অনেক কিছু শিখেছি। আমার অনেক অভিজ্ঞতা বাড়িতে কৃষির দিক। যদি কোনো কৃষি ভাই নতুন উদ্যোক্তায় ফলের চাষে হতে চায়, তাহলে আমার দেশের অনেক মানুষ পুষ্টির অনেক সকল পাবে। ওই 1 কেজি মালটা বাইরে কিনতে গেলে 300 টাকা, 350 টাকা দাম। আমাদের মালটা 50-60 টাকা দাম। আমরা অনেক পুষ্টি এই মালটায় আছে। ওই বিদেশি মালটার সমান পুষ্টি আমাদের দেশের মালটায় আছে। যদি কোনো ভাই উদ্যোক্তা হতে চায়, তাহলে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করলে কৃষি অফিসাররা তার সহযোগিতা করবে ফলের বাগান করার জন্য, অথবা মালটার বাগান করার জন্য, পেয়ারার বাগান করার জন্য। কৃষি অফিসার সবসময় সহযোগিতা করার জন্য বসে আছে। যদি কোনো কৃষক ভাই যদি চেষ্টা করে যাওয়ার জন্য, তাহলে যোগাযোগ করবে আলমডাঙ্গা কৃষি অফিসের সাথে। আসলে আমাদের গ্রামের উসমানপুর উত্তরপাড়ার আমার নাসিরউদ্দিন চাচার যে উদ্যোগ, আমি তাকে আসলে সাধুবাদ জানাই যে তিনি একটা মানে লোক হিসাবে, একটা ক্ষুদ্র চাষি হিসাবে এই যে একটা উদ্যোগ নিয়েছেন, দেখার মতো উদ্যোগ। এবং তিনার যে ইচ্ছা, তিনার যে আশা এবং তিনার যে ভাবনা, আসলেই তাকে ধন্যবাদ পাবারই যোগ্য তিনি। এবং তিনি যদি আরো বলছেন যে সরকারি সহযোগিতা পাইলে আরো বেশি তিনি এটা উৎপাদন করবেন। এবং তিনার উদ্দেশ্য যে আমরা বাইরে থেকে যেসব ফল ক্রয় করি 300-400 টাকা কেজিতে, সেই ক্ষেত্রে এই ফলগুলো যদি অল্প দামে কেনা যায়, তাহলে অনেক গুণ দেখা যাচ্ছে পুষ্টিমান পাওয়া যাবে, সস্তায় পুষ্টিমান পাবো। এবং সেই উদ্দেশ্যে তিনি কিন্তু এগুলা চাষ করার জন্য উদ্যোগী হয়েছেন। এজন্য তাকে আমরা সাধুবাদ জানাই। প্রথমে নাসির ভাইকে ধন্যবাদ জানাই। তিনি যে এত সুন্দর মালটা চাষ করেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানতামই না যে আমাদের পাড়ায় এত সুন্দর একটা বাগান করেছে। তিনার সাথে এসে বাগান পরিদর্শন করে দেখলাম যে খুবই সুন্দর। এই মালটা খেতে খুব সুস্বাদু। এটা আমার আলতাপাতি আলুর বান। এটা মোটামুটি 120-30 টাকা কেজি আলমডাঙ্গাতে তুলে নিয়ে যাতে আমার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। আর এটা খুব লাভজনক ফসল। আর এটা ধানের চাইও অনেক উন্নতমান ফসল। 1 মণ ধানের দাম 1000 টাকা, আর 1 মণ আলুর দাম 5000 টাকা। এটা কৃষি অফিসের সাথে যুক্ত হয়ে ট্রেনিংয়ে যাই, আমি মেহেরপুরে দেখি, তারপরে এই ফসল তৈরি। ঝিঙি এটা ভালো ফসল, এতে খরচ কম, লাভ বেশি। মোটামুটি যদি কেউ উদ্যোক্তা হতে চায়, এটা ঝিঙের চাষ করবে, তার অল্প দিনই ঘরে ভাত উঠবে। মানে ধান করলে 6 মাস অপেক্ষা করতে হবে, আর এই ঝিঙে করলে 1 মাসের ভিতরে সে ফসল পাবে। 1 মাসের ভিতরে সে ফসল পাবে ইনশাল্লাহ। এটা খুব ভালো ফসল। এটা কত দিনের ফসল আছে? এটা মোটামুটি ফসল আপাতত দেখা যাচ্ছে 45 দিনের ভিতরে ধরা পাইতে যাবে। আর এটা 60 দিনের ভিতরে, 60-70 দিনের ভিতরে বেচা কিনা শেষ হয়ে যাবে। এটা অল্প দিনের ফসল, এটা খুব ভালো ফসল। এটা আমার ওলের চাষ। ওল খুব লাভজনক ফসল। এটা অতিরিক্ত লাভজনক ফসল, অল্প খরচে অনেক টাকা পাওয়া যায়। আর এই ফসলটা মনে নিড়াইনি খুঁটাইনি কম লাগে, এটা জোন লাগে কম, সব দিক থেকে সুবিধে। এটা খুব ভালো ফসল। এই আখ মোটামুটি ওই যে যারা হাটে হাটে রস বিক্রি করে, ওনারা এটা একটা 500 টাকা মন আমার ভুইটাতে কাটি কাটি নিয়ে যায়। আমার এখানে কোনো খাটনি নেই, কিছু নেই, খালি খাড়া করে রাখতে পারলেই ওনারা আইসি কাটি কাটি 500 টাকা মন এই আখ নিয়ে চলে যায়। এই একটা বিলেন হয়ে যাচ্ছিল বলে আমি কষ্ট করে ধরে রেখেছি। বেচা টাকা পাচ্ছিলাম না, তাই রস বেচা লাগের কাছে আমি
500 টাকা মন বিক্রি করে, তাতে আমার অনেক লাভ হয়। এই কৃষিক্ষেত্রটাকে আমি দেশের কৃষক ভাই সহযোগিতা পালি, কৃষি অফিসারের সহযোগিতা পালি। আমি এই কৃষিক্ষেত্রটা অনেক দূর আগে নিতে চাই। আর এই কৃষক যদি বাঁচে, দেশ বাঁচবে, আর কৃষক যদি না বাঁচে, দেশ বাঁচবে না। কৃষকের হাতেই সব কিছু। ফসল যদি কৃষক না ফলাতে পারে, তো দেশের মানুষ খাতে পারবে না। আর কৃষক যদি ফসল ফলাতে পারে, দেশের মানুষ খাই পেরে বেঁচে যাবে। আর এই কৃষিক্ষেত্রকে আমি যত দূর আগে নিতে চাই, আমি ছোটটা ক্ষুদ্র কৃষক হিসাবে আমি চাই যে অনেক দূর এই কৃষিক্ষেত্রকে আগে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি সবসময়। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, আমি যাতে কৃষিক্ষেত্রে অনেক অনেক ভালোবাসা পাই।